হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি, তো দেখতে পাবে, ভিডিওটার সঙ্গে থেকো অবশ্যই। তারপরে শেয়ার করবো যেতে যেতে কোথায় যাচ্ছি আমরা। ওকে, তাহলে চলো দেখো আমরা চলে যাচ্ছি এই বাগানের রাস্তা দিয়ে। ভাবলাম এই বাগানের রাস্তা দিয়েই যাই। আসলে এনটিপিসি মোড়ের রাস্তাটা না খুব গাড়ি টাড়ি চলে, তো ওখানকার রাস্তাটা খুব হ্যায় যায়, মানে কি বলবো, এত আওয়াজ, এত ধুলো উড়ে। তখন ভাবলাম যে এই বাগানের রাস্তা হয়ে টোটো ধরে চলে যাব। তো চলো ভিডিওটার সাথে থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি, তার সঙ্গে তোমরা এই বাগানের প্রকৃতিটা দেখো। এর আগেও তোমাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করেছি আমাদের বাগানে। আমাদের বাড়ির পিছনে এটা বাগান আছে, আর তার ওখানে যেখানে আমরা আসি বসি একটু বিকেলবেলায়, ওখানেই তোমার ওপর দিয়ে তোমার ট্রেন লাইনও যাওয়ার রাস্তা হয়েছে, দেখতে পাচ্ছ ওপরে, ওটা দিয়ে, ওটা হলো রেল লাইন। আর এই পুকুরটার ধারেই আমরা বসে গল্প। তারপরে এর আগে দেখেছিলাম তোমরা, পাশে একটা ছোট্ট লিচুর গাছ আছে, সেই লিচুর গাছটা থেকে আমরা লিচুও পেড়ে খাই। সত্যি গো, বাগানের প্রকৃতি সত্যি সুন্দর হয়। বাড়ির ভেতরে গরম লাগে, তখন কি করবো, এই গরমের মধ্যে এই বাগানে এসে বসি। তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপরে তোমার বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো, ফ্যামিলির সঙ্গে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য, আর যারা করোনি তাদের জন্য। তারাও পাশে এক না একদিন অবশ্যই থাকবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি। তো দেখো আমরা রাস্তা দিয়ে আসার পরে টোটোতে বসে পড়লাম মা মেয়ে। তো টোটোর মধ্যে হিল ছিল, তো সেই জন্য দেখো ভিডিওটা অত ঠিক হয়নি। তো রাস্তাটা দেখে বুঝতে পারছো যে আমরা হাইওয়েতে আছি এখন। হ্যাঁ, যেখানে যে মার্কেটটা আমরা যাব, আসলে ওই মার্কেটটা যাওয়া দুটো রাস্তা আছে, একটা নদীর ধার হয়ে, একটা হাইওয়ে হয়ে। তো হাইওয়ে হয়ে একটু কাছে হয়তো, তাই আমরা এটা দিয়ে আসলাম। আর নদীর ধার হয়ে যদি যেতে হতো তাহলে এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম না তোমাদেরকে আমি, মা তারার মন্দির, ওই মন্দিরের সাইড দিয়ে যেতে হয়। তো আজ ওটা দিয়ে গেলাম না, ভাবলাম এটা দিয়েই চলে যায় বান্টারে। তো এই জায়গাটা দেখছো, এটাও একটা বাজার, এখানেও দেখো বাজার বসেছে। তো বাজারটা আমরা পেরিয়ে চলে আসলাম। দেখো এখানে শিব মন্দির আছে, এই মন্দিরেও সবাই শিবরাত্রি করে জল ঢালতে আসে। এখানে আশেপাশের লোকেরা, আমরা এখানে আসি না, আমাদের বাড়ি থেকে একটু দূর হয়ে যায়, তো আমাদের বাড়ির পাশে মন্দির আছে, আমরা ওখানেই পুজো করি। তো এটাই সেই ক্যানেল, এর আগে যেটা ক্যানেলের ভিডিও দেখিয়েছিলাম মনে আছে, সেটা তোমাদের দেখেছিলাম। তো ওটা যেখানে আমরা স্নান করতে যাই ওই ঘাটটা। আর এটা দেখো, এটা পুরো এখানে তোমার যেটা বড় ব্রিজ আছে, যে ওই বড় ব্রিজের পাশে দিয়েই আমরা যাব। তো একদিন যেদিন ঘুরতে আসবো ভাবছি, সেদিন তোমাদেরকে পুরো এই মার্কেটের সুন্দর জায়গাগুলো, মন্দিরগুলো তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। যদি ভালো লাগে তো বলো, তোমরা তো কমেন্ট করছো না, ভালো লাগে কি লাগে না বুঝতে পারছি না, কিন্তু তবুও বন্ধুরা তোমাদেরকে আমি শেয়ার করতে থাকবো। তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই দেখো, ভালো লাগবে। প্রকৃতি কার ভালো লাগে না বলো? যদি তোমাদের ভালো না লাগে তাহলে দেখো না, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে থেকো, আমার সাথে থেকো। দেখো বললাম না যে নদীর ধার হয়েও যাওয়া যায়, আর হাইওয়ে কিছুটা আসলাম, তারপরে এই নদীর ধার হয়ে কেটে গেল। এবার আমরা যাব, দেখো ব্রিজের ওপর দিয়ে যেতাম, তো ওখানে মানে পুলিশ প্রশাসন থাকে, তো ওরা ওখানে ভিডিওটা করতে দেয় না, সেই জন্য ওখানে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, নইলে নদীর যে সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পেতে। দেখবো এর পরের দিন এসে যদি করতে পারি। তো যেটার জন্য তোমাদের বলেছিলাম যে আমরা মা মেয়ে কেন বাজারে যাচ্ছি। তো দেখো রাত্রে একটা বিয়ে বাড়ি আছে, তো ওই বিয়ে বাড়িতে যাবো বলে ভাবলাম ওটা গিফট কিনে নিয়ে আসি, গিফটের সাথে সাথে একটু সবজি বাজারও হয়ে যাবে। তো ভাবলাম শাড়ি দিই। তো দেখো আমি শাড়ির দোকানে চলে এসেছি, দেখে কি শাড়ি নিই। দেখো শাড়িগুলো সত্যি খুব সুন্দর না? একবার দেখো শুধু শাড়িগুলো, নিচে যেগুলো দিয়েছে, আমি দোকানদারকে বললাম অন্য শাড়ি দেখাতে, বলছে বৌদিমণি এখন এই শাড়িগুলোই চলে, তুমি এগুলোই নাও, দেখো পছন্দ হবে। তো দেখলাম এটাই সত্যি, এখন তো এইসব শাড়ি বেশি চলছে।
তো আমি ভাবলাম দেখি এগুলোর মধ্যে একটা নিয়ে নিই। তো আমি যে শাড়িটা নিয়েছি ওটা ডাইজেন পিঙ্ক। এখন দেখি কোনটা পছন্দ হয়, দিয়ে নিয়ে যাব। তো যেটা বললাম তোমাদেরকে, আমি যে শাড়িটা নিয়েছি এই শাড়ির মতনই, হ্যাঁ। তো পিঙ্ক কালারটা, ডাইজেন পিঙ্কটা, একদম গোলাপি পিঙ্কটা না, একটা হয় না ডাইজেন পিঙ্ক, ওই কালারটা সত্যি খুব সুন্দর লাগে, কিন্তু ওই কালারটা নিয়েছিলাম এই শাড়ি সেম। তো শাড়ি নিয়ে চলে আসলাম, আর কিছু সবজিও বাজার করেছি তার সাথে, ওটা নিয়ে বাড়িতে চলে আসলাম। এই যে দেখো, বিয়ে বাড়িতে এসে আসলে আমার ভিডিওটাই হয়নি, মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল, তো এতটুকুটাই আমি শ্যুট করতে পেরেছি। দেখো, যাই হোক, মোবাইলটা মিস্টেকে কীভাবে ধরেছি কি জানি, ভিডিওটা ভালো হয়নি।